কোলোজাইন নাইটিডা এটি একটি ওয়াইল্ড অর্কিড। এখানে প্রায় ৩৪টি ভ্যারাইটির ওয়াইল্ড অর্কিড রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি স্বর্ণলতা। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন আজকের এই ভিডিওতে কিছু ওয়াইল্ড অর্কিড এবং কিছু হাইব্রিড অর্কিডের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। সেই সঙ্গে কী ধরনের পরিচর্যায় কীরকম পরিবেশে এরা বড় হচ্ছে, কি মিডিয়া এদের জন্য ব্যবহার করা হচ্ছে, কিভাবে এদের চারা তৈরি করা হচ্ছে, চারাগুলো কীরকম দামে বিক্রি করা হয়, সব কিছু বিষয়ে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে প্রত্যেকটি অর্কিড গাছ মাটির টবে বসানো হয়েছে আর লোহার স্ট্যান্ডে টবগুলিকে রাখা আছে। ক্যাটলিয়া অর্কিড, এখানে এই প্রজাতির বেশ কয়েকটি গাছ রয়েছে। প্রত্যেকটি লোহার স্ট্যান্ডে 3টি করে স্টেপ রয়েছে আর প্রত্যেকটি স্টেপেই অনেক অর্কিড গাছ এখানে সাজানো রয়েছে। এই অর্কিডটির নাম হচ্ছে ভ্যান্ডা ফ্যালকাটা। এই 3-4টি টবের গাছগুলো বেশ বড়, তবে ছোট ছোট অনেক গাছও এখানে রয়েছে। দেখুন, অনেক অর্কিড গাছ এখানে রয়েছে যেগুলো এখনও অনেকটাই ছোট। ডোন্ট টাচ পোস্টার এখানে লাগানো রয়েছে। এখানকার কোনো গাছে হাত দেওয়ার পারমিশন নেই। এই অর্কিড গাছটাতে ফুল এসেছে, তবে মনে হচ্ছে ফুলটি বেশ কিছুদিন আগে ফুটেছিল, সেটি এখন প্রায় শুকনো হয়ে গেছে। যে মাটির টবগুলোতে অর্কিড গাছগুলো বসানো রয়েছে, দেখুন অনেক টবের গায়েই রং করা হয়েছে। মূলত ছত্রাক বা ফাঙ্গাস থেকে এই টবগুলোকে রক্ষা করার জন্য, বা এই টবের গায়ে যেন কোনো রকমের শ্যাওলা না জন্মায় সেজন্যই টবের গা রং করে দেওয়া হয়েছে। অনেকটা আনারস গাছের মতো দেখতে এই অর্কিড গাছটি, যার নাম নাইডুলারিয়াম। এর পাতা দেখুন, এর পাতার গোড়ার দিকের অংশটি কীরকম গোলাপি রঙের। বেশ কয়েকটি গাছ রয়েছে আর এই গাছটি দেখুন ফুলের মতো এর পাতাগুলি। এর নাম হচ্ছে অ্যারোনিয়াম। এটি একটি সাকুল্যান্ড, এর নাম হাওরথিয়া রেটুসা। এটিও একটি সাকুল্যান্ড, খুবই সুন্দর দেখতে। অ্যাচিভেরিয়া, এটিও অ্যাচিভেরিয়া, ভীষণ সুন্দর দেখতে। এই সাকুল্যান্ডের ফুলও ফোটে। এখানকার টবগুলির কোনোটির উপরে পাথর, কোনোটিতে ইটের টুকরো, আবার কোনোটিতে পুরনো শুকনো নরম গাছের খণ্ড বা কাঠের টুকরো দেওয়া রয়েছে। আমরা অর্কিড চাষ করার জন্য নারকেলের ছিবড়ে বা নারকেলের ছোবড়া ব্যবহার করি। এখানে কোথাও নারকেলের ছোবড়ার ব্যবহার দেখতে পাচ্ছি না। বাইরে যাকে দেখতে পাচ্ছেন উনি এখানকার পাহারাদার। এখানে গ্রিন হাউসের কাঁচের দেয়ালের বাইরে পাহারাদার রয়েছেন। ওনারা বাইরে থেকে নজর রাখছেন যেন ভেতরে কেউ তাদের অর্কিড গাছগুলি এবং সাকুল্যান্ডের গাছগুলির কোনো ক্ষতি করতে না পারে। তাই কখনোই কেউ এখানে এসে গাছে হাত দেবার চেষ্টা করবেন না। এটি অ্যাচিভেরিয়া সাকুল্যান্ডের একটি ভ্যারাইটি। এটি এওনিয়াম অ্যালোভেরার মতো দেখতে। এগুলি হাওরথিয়াস। পুরো গ্রিন হাউসটাকে দেখুন, এখানে কত অর্কিড ও সাকুল্যান্ড গাছ রয়েছে। বাইরেও কতগুলি অর্কিড গাছ রয়েছে। কিছু কিছু গাছে এখানে এখন ফুলও ফুটেছে। পুরো গ্রিন হাউসটা এখন দেখতে পাচ্ছেন। এতক্ষণ আমি আপনাদের দেখালাম তাকদা রিজার্ভ ফরেস্টের অর্কিড সেন্টার। এখানে ওয়াইল্ড অর্কিড এবং হাইব্রিড অর্কিডের আলাদা আলাদা গ্রিন হাউস রয়েছে। এতক্ষণ ওয়াইল্ড অর্কিড গ্রিন হাউসটি আপনাদের দেখালাম। এবার চলুন হাইব্রিড অর্কিড দেখা যাক। বাইরে অনেক ফুল ফুটেছে। এখানে ফুলগুলো খুবই সুন্দর দেখতে, বেগুনিয়া। এখানে পিঙ্ক কালারের অ্যালস্টোমেরিয়া ফুটেছে, অসাধারণ দেখতে। শুধু পিঙ্ক কালারে নয়, এখানে ইয়েলো কালারের অ্যালস্টোমেরিয়াও
ফুটেছে। এই গ্রিন হাউসটিতে অনেক ক্রিস্টমাস ক্যাকটাস দেখতে পাচ্ছি। কোনোটিতেই এখন ফুল নেই। এখানে কিছু গ্রো ব্যাগে কিছু গাছ দেখতে পাচ্ছি। গ্রো ব্যাগে কিছু চারা গাছ রয়েছে, এছাড়া বড় বড় হাইব্রিড অর্কিড গাছও রয়েছে। গ্রো ব্যাগে যে হাইব্রিড অর্কিড গাছগুলো রয়েছে এগুলি খুব বেশি দিন বয়সের নয়। দেখুন কি মিডিয়াতে এরা রয়েছে, শুধুমাত্র শুকনো গাছের পাতা। এখানকার প্রত্যেকটি টব ও গ্রো ব্যাগে এই লিফ কম্পোস্টকেই অর্কিড ও সাকুল্যান্ড গাছের মিডিয়া হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেখুন শুধুমাত্র লিফ কম্পোস্টেই সব গাছ এখানে কত সুন্দরভাবে বড় হচ্ছে। হাইব্রিড অর্কিডগুলোর বাল্ব এখানে লাগানো রয়েছে, সেখান থেকেই চারা গাছগুলো তৈরি হয়েছে। আমরা গ্ল্যাডিওলাসের যেরকম বাল্ব কিনে নিয়ে লাগাই, সেই রকম এই অর্কিডগুলোরও বাল্ব রয়েছে, যে বাল্বগুলো থেকে এই চারা গাছগুলো তৈরি করা হয়েছে। তারপর যখন এই চারা গাছগুলো একটু বড় হয়েছে তখন তাদেরকে গ্রো ব্যাগে এবং কিছু কিছু গাছকে মাটির টবে বসানো হয়েছে। যে অর্কিড চারাগুলি গ্রো ব্যাগে বসানো রয়েছে সেগুলি বিক্রি করার জন্য। তবে গ্রো ব্যাগে বসানোর আগে কিভাবে এই অর্কিড চারা তৈরি করা হয় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে মেঝেতে চারিদিকে ইটের দেয়াল তৈরি করে মাঝখানে অনেক অনেক অর্কিডের বাল্ব বসানো রয়েছে, সেগুলিও লিফ কম্পোস্টেই বসানো রয়েছে। এখানেই চারা তৈরি হচ্ছে, তারপর সেগুলিকে গ্রো ব্যাগে অথবা টবে প্রতিস্থাপন করা হয়। এই গ্রিন হাউসটি অনেক বড়। এখানে উপরে প্লাস্টিকের টিনের শেড দেয়া রয়েছে ও কাচের দেয়াল দেয়া রয়েছে। এখানে দেখুন চন্দ্রমল্লিকাও গ্রো ব্যাগে রয়েছে, সেগুলিও লিফ কম্পোস্টেই বসানো রয়েছে। বর্ষাকালের বৃষ্টির জলে চন্দ্রমল্লিকা গাছগুলো নষ্ট হয়ে যায়, তাই তাদেরকে এখানে শেডের নিচে রাখা হয়েছে। এখানে আরেকটি ছোট্ট গ্রিন হাউস রয়েছে, যেখানে শুধুমাত্র সাকুল্যান্ড রয়েছে। তাছাড়া আরেকটি বড় গ্রিন হাউসে সাকুল্যান্ডের চারা তৈরি করা হচ্ছে, যেটা আপনাদেরকে দেখাবো। এখানে 26টি প্রজাতির হাইব্রিড অর্কিড রয়েছে। এই অর্কিড গাছগুলোর মেডিসিনাল ভ্যালু রয়েছে, আর সে কারণেই মূলত এখানে এই অর্কিডের চাষ করা হয়। দেখুন এখানে অর্কিডগুলোর নাম রয়েছে। 26টি প্রজাতির প্রচুর পরিমাণে হাইব্রিড অর্কিড এখানে রয়েছে। দার্জিলিং জেলার এই তাকদাম অর্কিড সেন্টার লামাহাট্টা থেকে 30 কিলোমিটার দূরে। এখানে যে সমস্ত অর্কিড গাছগুলো রয়েছে এগুলির অধিকাংশ গাছেই অক্টোবর মাসে ফুল ফোটে, তাই কখনো যদি এই অর্কিডের সৌন্দর্য আপনারা উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে অক্টোবর মাসে এখানে আসতে হবে। এটি একটি চেরি গাছ, এর নাম নানকিন চেরি। ছোট্ট ছোট্ট চেরি গাছে ধরেছে, সেগুলি পাকতেও শুরু করেছে। এই গ্রিন হাউসের দুদিকেই অনেক ফুল গাছ রয়েছে, অনেক গাছে এখন ফুলও ফুটেছে। এটি সাকুল্যান্ড ফুল। মে জুন মাসে এখানকার অর্কিড গাছগুলোতে ফুল না থাকলেও যদি এই সময় আপনারা আসেন তাহলে পথের দুধারে পাইন গাছগুলোতে অসংখ্য অর্কিড ফুটে থাকতে দেখতে পাবেন। সেই সৌন্দর্য স্বর্গীয়। এই চেরি গাছটিতে প্রচুর পরিমাণে চেরি ধরেছে, আর সেগুলি বেশ পাকা, তবে হাত দেয়া যাবে না। ইচ্ছে থাকলেও এখান থেকে একটি চেরিও তোলা যাবে না। এবারে আপনাদের দেখাই যেখানে গ্রিন হাউসের ভেতরে সাকুল্যান্ডের চারা তৈরি হচ্ছে। এখানে অনেক চারা তৈরি হচ্ছে। এই যে চারা গাছগুলো এখানে দেখতে পাচ্ছেন, এগুলি ইচ্ছে করলে আপনারা কিনেও নিয়ে যেতে পারেন। কী ধরনের পরিবেশে এবং কী ধরনের যত্নে তাকদাম অর্কিড সেন্টারে
অর্কিড ও সাকুলেন্ট গাছগুলো বড় হচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুযোগ পেলে অবশ্যই ঘুরতে আসুন দার্জিলিংয়ে। মন ভালো লাগবে, মন ভালো লাগলে শরীর সুস্থ থাকবে। সুস্থ থাকুন। নমস্কার।